হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম তোমাদের জন্য একটা বিশেষ তথ্য নিয়ে। আমাদের প্রশ্ন হচ্ছে যে সামনের বছরও কি এই বছরের মতো এসএসসি সিএইচএসএল পরীক্ষা হবে, ভ্যাকেন্সি কত থাকতে পারে, কবে হতে পারে পরীক্ষা এবং এর মধ্যে এক্সাম প্যাটার্নের কি কোনো চেঞ্জ হয়েছে। আজকে এই সমস্ত ব্যাপার নিয়ে তথ্য নিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওটা। প্রথমত এসএসসি সিএইচএসএল 2025 কিন্তু পরীক্ষা হতে চলেছে এবং পরীক্ষার কিন্তু মাসও জানিয়ে দিয়েছে এসএসসির অফিসিয়াল ক্যালেন্ডার থেকেই। আমি তোমাদেরকে বলছি যেটা পাবলিশ হয়েছে এই পরশুদিনকে। তো জুলাই এবং আগস্ট মাসে কিন্তু আমাদের পরীক্ষা হতে চলেছে টিয়ার 1 এবং এর বয়স সীমা হচ্ছে 18 থেকে 27 এবং আমাদের যোগ্যতা দেখতে পাচ্ছ এইচএস পাস। এই বয়সের সীমা এবং এই এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে যে কেউ আমাদের এসএসসি সিএইচএসএল পরীক্ষা কিন্তু দিতে পারবে। এই পরীক্ষায় তোমাদের ইন্টারভিউ এবং ডেসক্রিপটিভ পেপার নেই, তোমাদের এখানে সব এমসিকিউ হবে এবং এই এমসিকিউ যে তোমাদের পরীক্ষা সেই পরীক্ষার মধ্যে একটি টাইপিং টেস্ট আছে, বাকি টিয়ার 1 এবং টিয়ার 2 সম্পূর্ণভাবে আমাদের এমসিকিউ মধ্যে অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অর্থাৎ অবজেক্টিভ কোয়েশ্চেনেই হবে। অ্যাপ্রক্সিমেট ভ্যাকেন্সি আমাদের এবারে যা বোঝা যাচ্ছে বা যতটা আমি শিওর নই, বাট আমি এইটুকু যা সার্ভে করে পেয়েছি বা যতটা খোঁজ খবর লাগিয়ে আমি পেয়েছি প্রায় 4 থেকে 5,000 কিন্তু এই সামনের বছর সিএইচএসএল পরীক্ষায় ভ্যাকেন্সি থাকতে পারে। একদম অফিসিয়াল ক্যালেন্ডার থেকে আমি তোমাদের তুলে এনে দিয়েছি যে কবে কবে কোন কোন পরীক্ষা হবে। দেখো আমাদের যেগুলো ফেমাস পরীক্ষা যেগুলো আমরা সাধারণত দিয়ে থাকি, গ্র্যাজুয়েট লেভেলে হচ্ছে সিজিএল এর পরীক্ষা, যেটা তোমাদের প্রায় 32 বছর অবধি দেওয়া যায়, কিছু কিছু পোস্ট 32 এবং কিছু কিছু পোস্ট 30 অবধিও দেওয়া যায়। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এবং কিছু কিছু পোস্ট আবার 28 বছর বয়স অবধিও দেওয়া যায়। নেক্সট হচ্ছে আমাদের সাব ইন্সপেক্টর দিল্লি, এটা তোমাদের গ্র্যাজুয়েট লেভেলেরই পরীক্ষা হয় এবং তোমরা এখানে সবগুলো পরীক্ষার এটা হচ্ছে নোটিফিকেশন ডেট দিয়েছে, এটা হচ্ছে নোটিফিকেশন ডেট অর্থাৎ ফর্ম ফিল আপ স্টার্ট ডেট, এটা হচ্ছে ফর্ম ফিল আপ এন্ড ডেট। ঠিক আছে, ফর্ম ফিল আপ এন্ড ডেট এই দিনে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে, অ্যাপ্লিকেশন এর মধ্যে করতে হবে এবং এটা হচ্ছে এক্সাম টাইম। ঠিক আছে, কবে এক্সাম হবে সেটাও তোমাদেরকে বলে দিয়েছে। তো এই দেখো সিজিএল পরীক্ষা জুন জুলাই মাসে হবে, 22 এপ্রিল হচ্ছে ফর্ম ফিল আপ স্টার্ট, 21 মে ফর্ম ফিল আপ বন্ধ হয়ে যাবে, জুন জুলাই মাসে পরীক্ষা হয়ে যাবে। এবারে দেখো আমাদের সাব ইন্সপেক্টরে তুমি দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশন ডেট, কবে অ্যাপ্লিকেশন বন্ধ হবে এবং কবে আমাদের পরীক্ষা হবে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি সেটা তোমাদের 27 মে 2025 তোমাদের নোটিফিকেশন আউট অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, 25 জুন অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে, ফর্ম ফিল আপ বন্ধ হবে এবং জুলাই থেকে আগস্টের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে। মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এর পরীক্ষাও এর সাথে সাথেই চলে এসছে। 26 জুন আমাদের একটা নোটিফিকেশন বেরোবে, 25 জুলাই আমাদের অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাবে, এর মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন তোমাকে করে দিতে হবে এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে কিন্তু আবার পরীক্ষা হবে সামনের বছর এমটিএসে এবং এটা জানা যাচ্ছে যে আরও অনেক বেশি ভ্যাকেন্সি নিয়ে এবারে আমাদের এসএসসির পরীক্ষাগুলি হতে চলেছে। আমাদের এখানে যেগুলো জিনিস জানতে হবে সেগুলো হচ্ছে পরীক্ষাতে কি কি আসবে, কি কি পড়তে হবে। প্রথমত আমি তোমাদের কাছে যেটা এনেছি সেটা হচ্ছে আমাদের টিয়ার 1 এর পরীক্ষা। দেখো টিয়ার 1 এর যে পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 4টে সাবজেক্ট নিয়ে, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথমেটিক্যাল স্কিল বা অ্যারিথমেটিক স্কিল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো তোমাদের সিএইচএসএল এর টিয়ার 1 পরীক্ষা সেখানে কিন্তু তোমাদের বিশেষ করে অ্যারিথমেটিকের ওপর বা পাটিগণিতের ওপরেই কোয়েশ্চেন থাকবে। এখানে দেখো প্রত্যেকটা সেগমেন্টে বা প্রত্যেকটা টপিকের ওপর বিষয়ের ওপর 25খানা করে কোশ্চেন থাকবে, প্রত্যেকটা 2 নম্বর করে আমাদের নম্বর বা মার্কস, তো 50 করে হচ্ছে 4টা আমাদের সাবজেক্ট এবং টোটাল আমাদের পেপারে রয়েছে 200 নম্বরের টোটাল মার্কস এবং এখানে তোমাদের নেগেটিভ মার্কিং আছে, একটি ভুল করলে তোমরা 0.5 তোমাদের নেগেটিভ হয়ে যাবে এবং এই পুরো পরীক্ষাটা তোমাকে 60 মিনিট দেওয়া হবে এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 80 মিনিট করে দেওয়া হবে। তো 60 মিনিটস তোমাদের হচ্ছে এই পুরো টিয়ার 1 এর পেপারটার জন্য দেওয়া হয়েছে। 100টা কোশ্চেন, 200 মার্কস, 0.5 হচ্ছে নেগেটিভ মার্কিং এবং 60 মিনিটস হচ্ছে তোমাদের টোটাল টাইম। হয়ে গেল টিয়ার 1 জিনিস। এবারে টিয়ার 1 যারা যারা কোয়ালিফাই করবে তাদের জন্য বলি, এখানে যে মিনিমাম কোয়ালিফাইং যেটা মার্কস তোমাদের, ঠিক আছে, যেটা তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস মানে যেটা তোমরা পাস করবে, মিনিমাম পাস মার্কস, পাস করলে হবে না বাবা, কাট অফ ক্লিয়ার করতে হবে। তো শুধু পাস করলে হবে না, বাট যেখানে তোমার খাতা দেখা হবে যে তুমি কাট অফ ক্লিয়ার করেছো কিনা সেই মার্কসটা হচ্ছে 30%, অর্থাৎ তোমাকে এখানে 30% তোমাকে তুলতেই হবে, তবেই তুমি পাস করবে। তারপর তোমার খাতা দেখা হবে, যদি দেখে কাট অফ ক্লিয়ার হয়নি তাহলে তুমি সেক্ষেত্রে টিয়ার 2তে যেতে পারবে না, পাস করার পরেও কাট অফের ব্যাপার রয়েছে। তো এখানে দেখো 30% মানে 230% মানে তুমি বুঝতে পারছো 60 তোমাকে পেতে হবে 200-র মধ্যে, তাই না? তো এখানে দেখো 30% হচ্ছে তোমাদের 30 দুগুণি 60, 60 তোমাকে পেতে হবে, 60 পেলে পাস। কিন্তু 60 পেলে তুমি যে টিয়ার 2তে যেতে পারবে তা নয়, 60 পাওয়ার পরেও তোমাকে আরো নম্বর বেশি পেয়ে মিনিমাম হচ্ছে এটা পাস মার্কস, তোমার খাতা দেখার মার্কস এটা, আর খাতা যদি দেখবেই না যদি 60 না পাও
তো 60 পাওয়ার পরে তুমি দেখবে যে তোমার কাট অফ ক্লিয়ার করেছো কিনা, এটাই হচ্ছে জিনিস। হলো, এইবারে আসছি নেক্সট আমাদের এটা টিয়ার 2, এটা হচ্ছে পরের স্টেজ। পরের স্টেজটা হচ্ছে টিয়ার 2 এক্সাম। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং হচ্ছে একটা ভুল করলে 1 নম্বর মাইনাস, এবং তোমাদের এখানে সেকশন যে 1টা রয়েছে এটা সেশন 1, মানে আমাদের টিয়ার 2 এর 2 ঘন্টা 15 মিনিটের টোটাল হচ্ছে টাইম দেওয়া হয়েছে। ঠিক আছে, এই সেশন 1 এর মধ্যে তোমাদের সেকশন রয়েছে একটা, দুটো এবং তিনটে টোটাল সেকশন রয়েছে। সেশন 1 তিনটে সেকশন। এবার সেকশন 1 এর মধ্যে দুটো মডিউল, মানে দুটো বিষয়, মডিউল মানে বিষয়। কি কি বিষয়? ম্যাথমেটিক্যাল এবিলিটিস, এর মধ্যে তোমাদের অ্যারিথমেটিক, তোমাদের অ্যালজেব্রা ক্লাস 10 অবধি যা যা তোমরা পড়েছো, কিছু কিছু খুব অল্প জিনিস ক্লাস 11 থেকে থাকে, যেরকম প্রবাবিলিটি বা পারমুটেশন কম্বিনেশন, খুবই অল্প থাকে ওটা। বাট বেসিক যেগুলো আমাদের টপিক, যেগুলো আমরা 9, 10 অবধি পড়ে এসেছি, সেগুলোই বেশি এখানে থাকবে। নেক্সট হচ্ছে আমাদের মডিউল 2 রিজনিং এবং জেনারেল ইন্টেলিজেন্স, যেটা আমাদের টিয়ার 1এও ছিল। এখানে দেখে নাও মার্কসের কিরকম ভাবে আছে। এখানে তোমাদের 30টা করে কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা বিষয়, এবং প্রত্যেকটার মার্কস হচ্ছে 3 করে। তাহলে তোমার এখানে 180 নম্বরের টোটাল পরীক্ষা দেবে তুমি সেকশন 1-এ, এবং এটার জন্য তোমাদের টাইম থাকবে হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টায় রিজনিং এবং ম্যাথ 30-60টা কোয়েশ্চেন এবং 180 টোটাল মার্কস। হলো, এবারে আসছি নেক্সট সেকশন 2। এখানে সেকশনাল কোনো কাট অফ নেই, টোটালটা দিয়েই হবে। সেকশন 2 মডিউল 1 অর্থাৎ সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 দেখে নাও, ইংরেজি এবং জেনারেল অ্যাওয়ারনেস। ইংরেজিতে থাকবে হচ্ছে 40টা কোশ্চেন, সব থেকে বেশি ওয়েটেজ সিএইচএসএল বা এসএসসিতে ইংরেজির ওয়েটেজ। এখানে 40টা কোশ্চেন থাকছে, এবং তোমাদের এখানে প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 3, এবং 20টা কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থেকে। তো কটা হলো? 60খানা কোশ্চেন, 3 নম্বর করে একটা মার্কস, তাহলে 180 নম্বর এখানে চলে এলো। 1 ঘন্টা তুমি টাইম পেলে। হলো, এটা হয়ে গেল সেকশন 2। সেকশন 3-তে মডিউল 1 মানে কি বিষয় কি আছে? কম্পিউটার নলেজ অ্যান্ড মডিউল। কম্পিউটার নলেজের ওপর তোমাকে 15খানা এমসিকিউ, এগুলো সব এমসিকিউ, কোনোটাই ডেসক্রিপটিভ নয়, সব এমসিকিউ পরীক্ষা। এমসিকিউ দেবে, এবং খুবই জেনারেলে খুব সহজ ইজি কোশ্চেন দেয় কম্পিউটারের, পুরো বেসিক কম্পিউটার থেকে কোশ্চেন দেবে, যেমন সিপিইউ কি কাজ করে, ইউপিএস কি কাজ করে, মনিটরের কি কাজ করে, মাউসের কি কাজ করে, কিছু কিছু সফটওয়্যার বা এক্সেলের ওপরে তোমাকে শর্টকাটের ফর্মুলা জিজ্ঞাসা করবে, আর সেরকম কিছু না। এখানে তোমাদের 15টা কোশ্চেন, 3 নম্বর করে, 45 মার্কস টোটাল, 15 মিনিট টাইম দেওয়া হবে এই পেপারটার জন্য। তাহলে তুমি এখানে কটা পেপার দিচ্ছ? দেখো, পেপার হচ্ছে সেকশন 1 এর মধ্যে দুটো বিষয়, ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস, রিজনিং, টোটাল হচ্ছে 60টা কোশ্চেন, 180 টোটাল মার্কস, 1 ঘন্টা টাইম। এরপরে সেকশন 2-তে হচ্ছে ইংরেজি এবং জিকে, টোটাল কোশ্চেন হচ্ছে 60খানাই, 3 নম্বর করে 180। কিন্তু এখানে তোমাদের ইংরেজিতে 40, জিকেতে 20। তো ইংরেজিতে কিন্তু সব থেকে বেশি মার্কস তুমি তোলার এখানে চান্স আছে। যদি তুমি ইংরেজি খুব ভালো পারো, তোমার মার্কস আলটিমেটলি অনেকটাই বেড়ে যাবে, কারণ কি এটার 40টা মানে কি ইংরেজির ওপরে ওয়েটেজটা বেশি হয়ে আছে। তো যেখানে ওয়েটেজ বেশি, সেখানে তুমি যদি মার্কস বেশি আনো, তোমার অবশ্যই অ্যাডভান্সমেন্ট হবে তোমার টোটাল ওভারঅল স্কোরের ওপরে। তো এই হলো আমাদের নেগেটিভ মার্কিংও তোমাদেরকে বলে দিলাম, এটা হচ্ছে টিয়ার 2। এবারে চলে আসবো আমরা নেক্সট হচ্ছে সেকশন বা আমাদের সেশন 2-তে। সেশন 1 হয়ে গেল, এবার হচ্ছে সেশন 2। ওইটা যখন তুমি পাস করে গেলে, কাট অফ ক্লিয়ার করলে। আচ্ছা, এক্ষেত্রেও বলে দিই যে আমাদের কিন্তু আগেরটা যেটা বললাম তোমাদেরকে, যে এইখানে তোমাদের কিন্তু কাট অফ যেটা রয়েছে, মানে যেটা কোয়ালিফাইং মার্কস যেটা রয়েছে জেনারেলদের জন্য, এসসি এসটিদের জন্য সম্ভবত 20% আছে, জেনারেলদের জন্য হচ্ছে তোমাদের আবার 30%। তো এখানে তোমাদের 30% তুলে তুমি পাস করবে, তোমার খাতা দেখা হবে, তারপর তুমি দেখবে কাট অফ ক্লিয়ার করেছো কিনা। নেক্সট এবার আমরা চলে আসবো সেশন 2। সেশন 2-তে থাকছে হচ্ছে 25 মিনিট টাইম টোটাল। এখানে কি হচ্ছে? সেকশন 3 রয়েছে, এখানে দেখে নাও মডিউল 2, মানে ওটা কম্পিউটারটা একটা ছিল, আর এটা হচ্ছে তোমাদের মডিউল 2। ঠিক আছে, কম্পিউটারটা আমাদের সেকশন 1 এর মধ্যেই থাকছে। ওকে, সেকশন 3-তে এবারে হচ্ছে আমাদের এখানে সেকশন 3 যেটা রয়েছে মডিউল 2, এখানে তুমি 3টা পরীক্ষা হচ্ছে, ভালো করে দেখে নাও কি কি হচ্ছে। একটা হচ্ছে পার্ট এ, স্কিল টেস্ট ফর ডিইও ইন ডিপার্টমেন্ট আর মিনিস্ট্রি। যেগুলো সিএইচএসএল এ মিনিস্ট্রিয়াল পোস্ট থাকে, মিনিস্ট্রিয়াল অনেকগুলো পোস্ট থেকে, পোস্ট নিয়ে ডিসকাশন তোমাদের অন্য একটা ভিডিওতে করব। বাট যেগুলো ডিপার্টমেন্টাল বা মিনিস্ট্রিয়াল পোস্ট থাকে, সেগুলোর ক্ষেত্রে আমাদের একটি স্কিল টেস্ট হবে, যেটাকে বলে ডিইওর স্কিল টেস্ট। তো এক্ষেত্রে আমাদের এখনো সেটা ডেট কিন্তু জানানো হয়নি, তবে এটার টাইম এখন হচ্ছে 15 মিনিট। এটার ডেট এখনো জানানো হয়নি, কারণ কি, বিকজ হচ্ছে এইটা তো আগে ইয়ে হবে, মানে কি বলে মানে যেটা হচ্ছে ওই পরীক্ষাগুলো যবে হবে, তারপরে তো এটার ডেট আসবে। তো এখানে যেরকম আমি নাম্বার অফ কোয়েশ্চেন্স দিয়ে দিচ্ছি, এখানে কোনো নাম্বার অফ কোয়েশ্চেনের কোনো ব্যাপার নেই, তোমাকে জাস্ট যেটা প্যাসেজ দেবে তোমাকে সেটা টাইপ করে দিতে হবে, ইংরেজিতে বা হিন্দিতে। তো ইংরেজিতে তুমি টাইপ করবে। নেক্সট হচ্ছে আমাদের পার্ট বি, এটা হচ্ছে তাদের টাইপিং টেস্ট যারা আমাদের ডিপার্টমেন্টাল বা মিনিস্ট্রি পদের জন্য
অ্যাপ্লিকেশন করেনি। মানে যারা মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টালের ক্ষেত্রে যেগুলো টাইপিং টেস্ট আমাদের রয়েছে, সেগুলো ছাড়া আর একটা টাইপিং টেস্টের জন্য পোস্ট রয়েছে, সেটা হচ্ছে ডিওস এক্সেপ্ট, দেখে নাও, এক্সেপ্ট ইন ডিপার্টমেন্ট অ্যান্ড মিনিস্ট্রি। মানে এখানে যারা নেই, যেগুলো পোস্ট এদের বাইরে, ডিপার্টমেন্টাল বা মিনিস্ট্রিয়াল পদের বাইরে, তাদের জন্য হচ্ছে এটা স্কিল টেস্ট। হয়ে গেল, এটাতেও থাকবে তোমার 15 মিনিট করে টাইম। হয়ে গেল। নেক্সট হচ্ছে পার্সি টাইপিং টেস্ট ফর এলডিসি এবং জেএসএ। ঠিক আছে, তো যারা যারা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অ্যাসিস্ট্যান্ট, মানে জুনিয়র কি বলে এলডিসিতে, মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, এই ধরনের পোস্টেরগুলোর জন্য, যেগুলো হচ্ছে পিওনের পোস্ট, সেই পোস্টের জন্য তোমাদের হচ্ছে 10 মিনিট টাইম থাকবে একটা টাইপিং করার জন্য। এবং এখানকার মোটামুটি তোমাদের 30 বিপিএম অর্থাৎ 30 ডব্লিউপিএম অর্থাৎ 30 ওয়ার্ড পার মিনিট, এই ক্রাইটেরিয়াই রাখা হবে টাইপিং টেস্টের জন্য, তার থেকে বেশি নয়, যেরকম আমাদের সিলেবাস থাকে বা এসএসসির প্যাটার্ন থাকে। তো তোমাদের এসএসসি সিএইচএসএল এর প্যাটার্নে কিচ্ছু চেঞ্জ হয়নি, সিলেবাসও কিছু চেঞ্জ হয়নি, যা আছে তাই আছে। যে সিলেবাস তুমি এই 2 বছর ধরে পড়ে এলে, সেই 2 বছরের ওপরেই তুমি আবার জিনিসটাকে নতুন করে রিভার্ভ করো, নতুন করে ব্যাপারগুলোকে আবার করে রিভাইজ করে তুমি এই পরীক্ষাটা খুব সহজে ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। এবারে আসছি নেক্সট আমাদের, এখানে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু অনেকদিন আগেই এই যে 10টা এক্সাম, কেন 10টা এক্সাম, কেন আপনি তো 3টে এক্সাম বললেন। দেখো ভাই, এটা ছাড়াও এই যে আমাদের যে তোমাদেরকে যে আমি এই যে এই ক্যালেন্ডারটা দেখালাম, এই ক্যালেন্ডারে তো শুধুমাত্র 4টা পরীক্ষার জন্য আমি কেটে এনেছি, কিন্তু টোটাল তুমি এখানে যদি তুমি জিডি কনস্টেবল ধরে নাও, তারপরে তোমাদের আরও দিল্লি পুলিশে এসআই এর আরেকটা আছে, দিল্লি পুলিশ কনস্টেবলের একটা পরীক্ষা হয়, সেটাও তুমি যদি ধরে নাও, এবং ফেজ এক্সামকে তুমি ধরে নাও, সিপিওর এক্সামকে তুমি ধরে নাও, তাহলে কিন্তু এগুলো পরীক্ষা তোমার টোটাল আসছে 10খানা। তো টোটাল 10খানা পরীক্ষা তুমি দিতে পারবে, তার সাথে ডিআরডিও, তার সাথে হচ্ছে তোমাদের যদি কেউ টিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা যারা রেলের পরীক্ষা নিচ্ছ, যারা পিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা সবাই কিন্তু আমাদের এইখানে বা এই এসএসসির সিলেবাসকে ফলো করে কিন্তু পড়তে পারে। তো তাদের জন্য আমরা কি করেছিলাম, আমরা টোটাল যতগুলো আমাদের পসিবল এক্সাম ডেটস হয় সেগুলো আমরা বের করেছিলাম, তোমাদেরকে শুভময় স্যার দেখিয়েছিল। তো নাও, এখানে দেখে নাও, তোমাদের কিন্তু যা মানে তোমাদের যেটা ক্যালেন্ডার বেরিয়েছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু পুরোপুরি মিলে গেছে, দেখে নাও। এখানে তোমাদের দেখো সিজিএল পুরো জুলাই মাসে বলে দেওয়া হয়েছিল যে কবে হতে পারে, সিএইচএসএল কবে হতে পারে, দেখো অগস্ট, এটা আমরা অনেক দিন আগে বলে দিয়েছিলাম, সেটা পরশুদিন ক্যালেন্ডার বেরিয়েছে। তো এই জন্য তোমরা আমাকে ট্রাস্ট করতে পারো বা আমাদেরকে ট্রাস্ট করতে পারো যে এইখানে কিন্তু যে প্রস্তুতি হয় বা তোমাদের যে আপডেটসগুলো দেওয়া হয় সেগুলো খুবই খুবই অথেন্টিক, কারণ আমরা সেখানকার কর্মরত ব্যক্তিদের কাছ থেকেই আমরা ইনফরমেশন তোমাদেরকে গ্যাদার করে এনে দিই। তো আমাদের এই পুরো এসএসসির যে এতগুলো পরীক্ষা হবে এবং সেম সিলেবাস, এমটিএস এর সেম সিলেবাস, সিজিএল সেম সিলেবাস, সিএইচএসএল সেম সিলেবাস, পুরোপুরি ওভারঅল একটু 19-20 হতে পারে, বাট ওভারঅল কিন্তু পুরোপুরি সেম। তো আমরা সিলেবাস এতগুলো কেন না পড়ে, আমরা যদি একটি সিলেবাস পড়ি, আমরা যদি একটি সিজিএল এর জন্য আমরা যদি খাটাখাটনি করি, তাহলে আমরা সবগুলো পরীক্ষায় কিন্তু বসতে পারবো এবং সবগুলো পরীক্ষারও প্রস্তুতি অটোমেটিক্যালি হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমরা এখানে এসএসসি সুপ্রিম কিট বলে একটি ব্যাচ এনেছি, যে ব্যাচে তোমরা স্টার্ট ডেট 9 ডিসেম্বর, অর্থাৎ আজকে থেকে তোমাদের পরীক্ষা স্টার্ট, মানে ক্লাস স্টার্ট হয়ে গেছে, ওরিয়েন্টেশন জাস্ট ক্লাস নেওয়া হয়েছে, এখনো পুরোপুরি ক্লাস স্টার্ট হয়নি। তোমাদের 19 তারিখ থেকে 19 ডিসেম্বর থেকে টোটালি আবার শুরুতে একদম প্রথম থেকে ভালোভাবে সাবজেক্ট ওয়াইজ ক্লাসেস হবে। এখানে 6খানা হার্ড কপি বই তোমরা পাচ্ছ, হার্ড কপি বই তোমার বাড়িতে ডেলিভারি চলে যাবে। মক ক্লাস রয়েছে, মক ক্লাস মানে কি, মক টেস্টের সলিউশন ক্লাস, মানে তুমি হয়তো অ্যান্সার কোথাও থেকে পেয়ে গেলে, বাট তুমি বুঝতে পারছো না যে কি করে এই অঙ্কটা করলে, তুমি অঙ্কটা সলভ করবো কি করে। তো পুরো সলিউশন ভিডিওস আমরা এখানে প্রোভাইড করছি, যেগুলো আমাদের মক টেস্টের সলিউশন হিসেবে তোমাদের কাছে ভিডিও চলে যাবে। পিওয়াইকিউ সলিউশন ক্লাস, যত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে, দেখো এসএসসিকে তুমি যদি পার করতে চাও, জিততে চাও, তোমাকে এসএসসির পিওয়াইকিউ পুরোপুরি রেডি করতে হবে। পুরোপুরি মানে সিজিএল পরীক্ষা দিচ্ছি মানে আমি শুধু সিজিএল এর পিওয়াইকিউ অ্যান্সার করবো বা পিওয়াইকিউকে প্র্যাকটিস করবো তা নয়, তোমাকে এমটিএস, সিএইচএসএল, সিজিএল, সিপিও, ফেস এক্সাম, যতগুলো এসএসসির পরীক্ষা হয়েছে আজ অবধি, যেগুলো টিসিএস কন্ডাক্ট করে, প্রত্যেকের পিওয়াইকিউ তোমাকে জোগাড় করতে হবে, যেটা দিচ্ছি আমরা এই এসএসসি সুপ্রিম কিটে, পুরোপুরি সলিউশন দিয়ে, সাথে তোমাদের টেস্ট সিরিজের মধ্যে সেগুলোকে ইনক্লুড করে দিয়েছি, যাতে তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করে সেখান থেকে তোমরা আরও বেশি নিজেদেরকে অ্যাডভান্স করতে পারো। এবং এখানে প্রায় 10টা এক্সাম তুমি একটা ব্যাচে কভার করতে পারবে, তোমাকে বারবার করে এদিক ওদিকে গিয়ে এক একটা ব্যাচ নেওয়ার দরকার নেই। হার্ড কপি বই দেখে নাও কি কি পাচ্ছ। তুমি রিজনিং এর একটা হার্ড কপি বই
অ্যারিথমেটিকের হার্ড কপি বই, মানে পাটিগণিতের অ্যাডভান্স ম্যাথস যেগুলো টিয়ার 2-তে আসবে সেগুলোর জন্য হার্ড কপি বই, ইংলিশ বেসিক প্লাস অ্যাডভান্স পুরোটাই একটা বইতে তুমি পেয়ে যাবে, এবং জিকে বইও পাচ্ছ পুরোপুরি, যেটা তোমাদের এইবারের এসএসসি যে কোনো পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে জিকে। যারা জিকে পারছে তারাই পরীক্ষা ক্র্যাক করছে। তো তোমরা যদি চাও যে পুরো একদম জিকেটা আমাদেরকে তৈরি করে দিতে, তোমাদের কাছে রয়েছে এই ওয়ান স্টপ সলিউশন, এবং তোমাদের জন্য রয়েছে একটি বাংলায় ইংরেজি বই, যেটা হচ্ছে ভাইরাল ভোক্যাব। এটা হচ্ছে বাংলায় ইংরেজি তোমরা পড়তে পারবে এই বইটা থেকে। এই বইতে যা যা ভোক্যাব আছে এবং বাংলায় মানে করে দেওয়া আছে, এর বাইরে কোনো ভোক্যাব তোমাকে আর দেখতে হবে না। সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, ফেজ এক্সাম, স্টেনো, রেল, এনটিপিসি, গ্রুপ ডি, পিএসসি, পুলিশ সমস্ত পরীক্ষার জন্য তুমি এই একটা ব্যাচ থেকেই তোমরা প্রস্তুতি নিতে পারো। কিভাবে নেবে? এখানে দেখো অ্যাপ থেকে তুমি প্রথমে আমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করবে, সেখানে স্টোরে যাবে, স্টোরে গিয়ে এসএসসি বেঙ্গলি থেকে ক্লিক করবে, এসএসসি বেঙ্গলি থেকে এসএসসি সুপ্রিম কিট তুমি পেয়ে যাবে। সেখানে তুমি আরও অফার্সের জন্য তুমি Y210 দিয়ে তুমি ডিসকাউন্ট পেতে পারো, এবং অনেক বেশি ডিসকাউন্ট আজকে তোমাদের কিন্তু অনেক বেশি ডিসকাউন্ট রয়েছে এই ব্যাচের ওপরে। তো তোমরা দেখে নাও অ্যাপের লিঙ্ক তোমরা কি করে পাবে, এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে তোমরা অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবে, এবং তার সাথে সাথে তোমরা আমাদের যে ব্যাচের যে লিঙ্ক এই এসএসসি সুপ্রিম কিটের, সেটাও তোমরা এই ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো সেশনটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সেশনটাকে লাইক করবে, সেশনটাকে শেয়ার করবে, এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের কোনো কোয়ারিজ থাকলে এই পরীক্ষা নিয়ে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 9564139088। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, বলবে সিএইচএসএল এর জন্য অ্যাডমিশন নিতে চাই স্যার, তো আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে, আমি তোমাদেরকে বলে দেবো। এবার চলে যাই তোমরা কি করে নিজে নিজে অ্যাডমিশন নিতে পারবে। দেখো, তোমার যদি ইচ্ছা হয় তুমি নিজে নিজেও অ্যাডমিশন নিতে পারো। এখানে আড্ডা 24/7 তুমি গুগলে যাবে, adda247.com লিখবে, তুমি সেখানে গুগলে গিয়ে আচ্ছা যাই হোক, তো গুগলে গিয়ে এখানে adda247.com এ গেলে অল কোর্সেসে গেলে এখানে এই জায়গাটাতে ক্লিক করবে, অল কোর্সেস, তারপর স্টেট এক্সামে গিয়ে তারপর ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখো এসএসসি বেঙ্গলি, এবং এখানে তোমাদেরকে পুরোপুরি বাংলায় পড়ানো হবে, একদম বাংলায়। তো তুমি দেখতে পাচ্ছ এখানে একটা রয়েছে সরকারি চাকরির ওয়ান স্টপ সলিউশন পঞ্চবান, এটা হচ্ছে আমাদের এসএসসির জন্য ভিডিও কোর্স, আর এটা হচ্ছে এসএসসির জন্য যেটা তোমাদেরকে বললাম সুপ্রিম কিট লাইভ ক্লাস। এটা লাইভ ক্লাসের ব্যাচ, এটা ভিডিও ক্লাসের ব্যাচ। এটারও তুমি যেভাবে তুমি অ্যাডমিশন নেবে এখানে সেম প্রসেসে এখানেও অ্যাডমিশন নেবে। আমি দেখিয়ে দিচ্ছি কি করে অ্যাডমিশন নেবে। 19শে ডিসেম্বর থেকে আমাদের টোটাল পুরোপুরি ক্লাসেস স্টার্ট হয়ে যাচ্ছে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ হার্ড কপি বই 6খানা, 11খানা ফাউন্ডেশনাল ভিডিও অলরেডি দেওয়া আছে তোমাদেরকে, যেগুলো তোমাদের একটু আনকমন চ্যাপ্টার লাগে, একটু কঠিন লাগে, সেই চ্যাপ্টারগুলোকে এখানে কভার করা আছে। 454খানা, এগুলো লাইভ ক্লাসেও কভার হবে। 454খানা মক টেস্ট আছে, মানে তুমি যদি এখানে ঢোকো তুমি দেখতে পাচ্ছ টেস্ট সিরিজে তোমাদের সেকশন টেস্ট রয়েছে, টিয়ার 2 লেভেলের টেস্ট রয়েছে, টিয়ার 1 লেভেলের টেস্ট পাবে তুমি, প্রিভিয়াস ইয়ার পেপারের টেস্ট দেখতে পাচ্ছ। যা বললাম তোমাদের পিওয়াইকিউ ফুল তোমরা এখানে টেস্ট সিরিজের মধ্যেই পেয়ে যাবে, নিজেরাও প্র্যাকটিস করতে পারবে, প্লাস এগুলো সলিউশনও এর ভেতরেই দেওয়া আছে। তুমি পরীক্ষা দিয়ে যেগুলো ভুল হবে সেগুলোকে অ্যানালাইসিস করতে পারবে। দেখো কতগুলো মডিউল টেস্ট মানে এর মধ্যে আরো অনেক বেশি টেস্ট আছে, আবার পিওয়াইকিউ পেপার যতগুলো টিয়ার 2 লেভেল, টিয়ার 1 লেভেল সবগুলো তুমি এখানেই পেয়ে যাবে। এক্সাম লেভেল কন্টেন্ট, মানে যেরকম লেভেলের পরীক্ষা হয় সেই লেভেলের পরীক্ষা তুমি বাড়িতে বসে দিয়ে নিজেকে অভ্যেস করে নিতে পারো। লাইভ ক্লাসে গেলে তুমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ লাইভ ক্লাস তুমি দেখে নিতে পারো প্রত্যেকটা। দেখো জিকে টিয়ার 2, ইংলিশে তুমি টিয়ার 1 টিয়ার 2 পুরোটাই পাবে। যেমন আজকে দেখো ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, তো ওরিয়েন্টেশন ক্লাস এখানে খুলবে না কারণ আমি অ্যাডমিশন নিইনি। তো গ্রামারের দেখো 22খানা টপিক, ভোকাবুলারি 7খানা টপিক, কম্প্রিহেনশনের 6খানা টপিক এখানে অলরেডি তোমাদের লাইভ হয়ে আছে। তো গ্রামারের দেখে নাও ফান্ডামেন্টাল, পুরো ফান্ডামেন্টাল মানে কি পুরো বেসিক থেকে স্টার্ট হবে তোমাদের ইংরেজি, যেহেতু ইংরেজিতে প্রচুর বেশি মার্কস আছে এখানে। তো একদম শুরু থেকে দেখো, একদম শুরু থেকে কি সেন্টেন্স এন্ড স্পিচ, তারপর হচ্ছে যে ফাইনাইট নন ফাইনাইট ভার্ব, সাবজেক্ট অবজেক্ট না প্রেডিকেট, অক্সিলিয়ারি ভার্ব, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল, টেন্স, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ভয়েস, ন্যারেশন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা ধরে তোমাদেরকে আলাদা আলাদা ক্লাসেস দেওয়া হচ্ছে এখানে। এবং তার সাথে তুমি দেখতে পাচ্ছ এখানে আর বাকি যেগুলো তোমাদের সাবজেক্টস রয়েছে সেগুলো তুমি দেখতে পারো। এখানে যেরকম গ্রামার হয়ে গেল, ভোকাবুলারি তোমরা দেখতে পাচ্ছ, ফান্ডামেন্টাল কি করে ওয়ার্ডের স্ট্রাকচার হয়, স্পেলিং, মানে একদম শুরু থেকে জিরো থেকে তোমাদেরকে স্টার্ট করানো হচ্ছে ইংরেজিটা এখানে। এবং তুমি তারপরে এখানে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, ক্লোজ টেস্ট, প্যাসেজ, এগুলো ক্লাসেসও তুমি পেতে থাকবে। নেক্সট হচ্ছে এবারে আমাদের দেখে নাও আর বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো তুমি এখান থেকে দেখে নিতে পারো প্রত্যেকটা। ফিজিক্যাল কেমিস্ট্রি এখান থেকে, তারপর তুমি দেখে নাও এখানে
কোথায় গেল? অঙ্কের দেখে নাও, ম্যাথসের দেখে নাও, ম্যাথসের আমাদের ক্যালকুলেটিভ, অ্যাডভান্স, প্রবাবিলিটি, অ্যারিথমেটিক, এগুলো সব যে একটাও তোমার সিলেবাসে কোনো টপিক থাকবে না যেটা এই ব্যাচের মধ্যে করা হবে না। প্লাস তোমাদেরকে সেই রকম ম্যাটেরিয়ালও দেওয়া হচ্ছে, টেস্ট সিরিজ, হার্ড কপি বই, ই বুক, 11খানা ফাউন্ডেশনাল ভিডিওস, এগুলো সবই তুমি পেয়ে যাবে। প্লাস 800 ঘন্টার অনলাইন লাইভ ক্লাস পাবে। এটার ভ্যালিডিটি হচ্ছে 12 মাসের। এবং তোমরা এখানে তুমি দেখতে পারো সম্পূর্ণ এসএসসি, তুমি এখানে সব এসএসসির পরীক্ষা প্লাস তোমরা রেল, ডিআরডিও, তারপরে রেলওয়ে, এনটিপিসি সব পরীক্ষা তুমি এখান থেকে দিতে পারবে। দেখে নাও এতগুলো পরীক্ষা এখানে কভার করা হবে। তাহলে তোমাকে বারবার করে এক একটা পরীক্ষার জন্য, এগুলো পরীক্ষা আসতে চলেছে, এক একটা পরীক্ষার জন্য এক একটা জায়গায় পড়াশোনা করতে হবে না, টাকাটা খরচা করতে হবে না, একবারে টাকা খরচা করবে। বেসড অন লেটেস্ট প্যাটার্ন 2000+ কোয়েশ্চেন। এখানে তোমাদের ইউজফুল ফর ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, ডাব্লিউবিটেড, ব্যাংক, এসএসসি, রেলওয়েজ এক্সাম, সব এক্সাম এখানে কভার হচ্ছে। বাইলিঙ্গুয়াল এডিশন রয়েছে বইয়ের, এবং বাংলা বই তোমরা পাচ্ছ। 11,000+ ওয়ার্ডস শেখানো হবে। প্লাস তোমরা এখানে দেখে নাও 2000+ কোয়েশ্চেন, তো আরো বেশি হবে, এটা ভুল লেখা আছে যে 15,100+ মাল্টিপল চয়েস তোমরা এমনি এখানে পেয়ে যাচ্ছ উইথ সলিউশন। এখানে ডিটেল সলিউশন ছাড়া কোনো কিচ্ছু নেই। তার সাথে সাথে রেলের জন্য সাইকোমেট্রি টেস্ট তোমাদেরকে দেওয়া হচ্ছে। এবং আর একটা জিনিস যেটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা তোমরা অনেকেই দেখতে পাওনি, আমি বলে দিচ্ছি, সেটা ভিডিও কোর্স। ভিডিও কোর্সে গেলেই তোমরা টাইপিং মাস্টার, তোমাদের তো টাইপিং লাগে, তো তুমি টাইপিং কোর্সটা তুমি এই ব্যাচে ভর্তি না হয় নিজেই একবার করে দেখে নিতে পারো যে তোমাদের টাইপিং এর মধ্যে কিরকম টাইপের ভিডিও দেওয়া হয়েছে। যেরকম ভাবে তোমার টাইপিং এর স্পিড বাড়বে সেই জিনিসগুলো শেখানো হয়েছে। তুমি যে কোনো কারোর বাড়িতে গিয়ে বা বন্ধুর ল্যাপটপ বা কম্পিউটার বা সাইবার ক্যাফেতে গিয়ে এই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করলে তোমার টাইপিং এর স্পিড এমনি চলে আসবে। ঠিক আছে, সেইভাবেই ভিডিওসগুলো দেওয়া হয়েছে। তুমি ব্যাচটা তুমি যদি নাও আসো, অ্যাডমিশন না নিও, টাইপিং ভিডিওগুলো তুমি দেখে নিতে পারো। তুমি যদি কোয়ালিটি দেখতে চাও, তারপরে ব্যাচে ভর্তি হতে চাও, তার জন্য উপায় আছে। তোমরা এখান থেকে প্রত্যেকটা স্যার ম্যাডামদের ক্লাসের ভিডিও, ডেমো ভিডিও তোমরা দেখে নিতে পারো। যদি ভালো লেগে থাকে তবেই তোমরা অ্যাডমিশন নেবে, কারণ এটা অনেকটাই দাম রয়েছে ব্যাচে, সেটা আমিও মানছি, পয়সা করি ছেলে খেলার জিনিস নয়। তো তোমরা আগে দেখে নেবে ক্লাসের ভিডিওগুলো, দেখে বলবে কেমন হয়েছে। ওগুলো সব পেড ব্যাচেরই ক্লাস, ওগুলো ইউটিউবের ক্লাস নয়, পেড ব্যাচের ক্লাস ওগুলো। সেগুলো তোমরা দেখে নিয়ে তোমার যদি ভালো লাগে তবেই অ্যাডমিশন নেবে। কি করে অ্যাডমিশন নেবে? বাই নাওতে ক্লিক করবে। বাই নাওতে ক্লিক করে Y210 কোডটা দেবে, Y210। ঠিক আছে, আমি বড় করে দেখাচ্ছি, Y210। দেখো Y210 করলাম, অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করলে দেখো প্রাইস কত হয়ে গেল। প্রাইস হচ্ছে 5076। এটা তোমরা অ্যাপ থেকে নিলে আরো কম পড়বে। অ্যাপ ডাউনলোড করে তোমরা যদি নাও তাহলে এটা 499 সামথিং পড়বে। এটার প্রাইস প্রায় 56 ছিল, মানে 5600 ছিল, এরকম টাইপের প্রাইস ছিল। বাট সেটা কমে গিয়ে এখন 5000 টাকা। মানে তোমরা অ্যাপ থেকে তোমরা যদি নাও, নাম্বারটা দিলাম, ফোন নাম্বারটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। অ্যাপ থেকে তোমরা যদি নাও তাহলে তোমাদের এটা 4000 সামথিং পড়বে। কেন এত দাম স্যার? এত দাম একটু অসুবিধা হয়ে যাবে, সবাই বলবে তোমার এত দামে অসুবিধা হয়ে যাবে। আমি জানি অনেকের অসুবিধা হবে, কিন্তু বাবা এখানে আমরা অনেক কিছু দিচ্ছি। মানে এই 1 বছরে তোমাদের কাছে কিছুই বাকি থাকবে না। না ম্যাটেরিয়াল তোমাকে কোথাও থেকে কিনতে হবে, না ভিডিও কোর্সের জন্য অন্য কোথাও যেতে হবে, নাকি কোনো চ্যাপ্টার শেষ হয়নি তার জন্য আমাকে অন্য জায়গায় পড়তে হবে, এরকম কোনো দ্বিধা এখানে নেই, কোনো সমস্যা এখানে নেই। তুমি একবার একটা ব্যাচে পড়ো, তুমি একটা ব্যাচে টাকা খরচা করো, 1 বছর ভালোভাবে পড়ো, একটা চাকরি, 10টা চাকরির মধ্যে একটা যে কোনো চাকরি তুমি এখানে সাফল্য পাও, এবং পুরো ব্যাচের যে ফিজ তোমাকে সম্পূর্ণটা ফেরত করে দেওয়া হবে তুমি যদি চাকরি পেয়ে যাও এই 1 বছর। এবং আমাদের বিশ্বাস, তুমি যদি এই ব্যাচে ভালো করে পড়ো, নিজেকেও পড়তে হবে অবভিয়াসলি, ডেডিকেটেডলি, নিজে যদি ভালো করে পড়ো, এসএসসি সিএইচএসএল অবশ্যই তুমি ক্র্যাক করতে পারবে, কারণ এটা এইচএস লেভেলের পরীক্ষা এবং অনেকেই তোমরা আছো যারা এইচএস লেভেলের পরীক্ষাগুলি দিতে চাইছো। তো এখানে কন্টিনিউ করলে তোমরা পেয়ে যাবে এখানে ঠিকানা দেওয়ার জায়গা, কারণ ঠিকানাটা ভালো করে দিতে হবে, কারণ তোমার বাড়িতে বই ফ্রি মানে একদম ফ্রিতে ডেলিভারি হবে, তোমায় একটা টাকা দিতে হবে না, তোমার বাড়িতে চলে যাবে পুরো বই ডেলিভারি। 6খানা বই, আমি বইটাও দেখিয়ে দেবো একটু পরে। তো এখানে তুমি কি করবে, এখানে তোমার ইয়ে করে নেবে, এখানে তুমি নিজের নাম, ফোন নাম্বার ইত্যাদি দাও। আমি কয়টা দিয়ে দিচ্ছি, নর্মাল আমি যা খুশি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ঠিকঠাক করে দেবে। ঠিক আছে, এখানে আমি পিনকোড দিয়ে দিলাম, ফ্ল্যাট নাম্বার দিয়ে দিলাম, এরিয়া কলোনি দিয়ে দিলাম, ল্যান্ডমার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, কন্টিনিউ করলাম। আচ্ছা, ল্যান্ডমার্ক দিয়ে দিলাম, কন্টিনিউ করলাম। তোমাকে জিজ্ঞাসা করবে তোমার অ্যাড্রেসটা ঠিক আছে তো, একবার কনফার্ম করে নাও, নয়তো কিন্তু ভুল জায়গায় চলে যাবে। তো তুমি এটা বলছে না তোমার অ্যাড্রেস ভুল, ও কি করে বলবে তোমার অ্যাড্রেস ভুল না ঠিক, ওটা তো তুমি বলবে। তো তুমি দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা তোমার অ্যাড্রেস, তারপর কনফার্ম করবে। কনফার্ম করার পরে তুমি এখানে পেমেন্ট মেথডে চলে আসবে, পেমেন্টের উইন্ডোতে চলে আসলে তুমি ইউপিআই, ইএমআই, ডেবিট কার্ড, পেটিএম, ক্রেডিট কার্ড, যেটাতেই খুশি তুমি এখানে
অ্যাপ্লাই করতে পারো বা পেমেন্টের জন্য চেষ্টা করতে পারো। তো এখানে পেমেন্ট হয়ে গেল, তোমার ভর্তিও তুমি হয়ে গেলে, ভর্তি হয়ে গিয়ে তুমি ভিডিওস থেকে ক্লাস দেখা শুরু করে দিলে, টাইপিং ভিডিওস, কোঅর্ডিনেট, জিওমেট্রিজ, তুমি এখানে টেস্ট সিরিজ দিতে থাকলে, লাইভ ক্লাসের মধ্যে ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, বুঝে নাও ওরিয়েন্টেশন ক্লাসে, যে ইংরেজি ক্লাসে ওরিয়েন্টেশন হয়েছে বুঝে নাও। এখানে সম্পূর্ণটা আমি তোমাদেরকে বলে দিয়েছি যে কিভাবে পড়তে হবে না পড়তে হবে, জিকে, ইংরেজি, অঙ্ক, রিজনিং সব এখানে আলোচনা আছে। তোমরা প্রথমে ব্যাচে এসেই তোমাদের একটা প্ল্যানিং পুরো রেডি হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের কি করে অ্যাডমিশন প্রসেস বলে দিলাম, এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি বই কি কি পাবে তুমি, বইগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম এখানে এই জায়গাটাতে তোমাদের স্টাডি প্ল্যান রয়েছে। তোমরা এখানে যে কোনো জায়গায় যাও, ইংলিশের স্টাডি প্ল্যানে যাও, ইংলিশের স্টাডি প্ল্যানে গেলে তোমরা দেখো এখানে 1 মিনিট, ইংলিশের স্টাডি প্ল্যানে, আচ্ছা আচ্ছা যাই হোক, এটা হয়তো তোমার অ্যাপে খুলে যাবে, এটা হয়তো ওয়েবসাইটের কিছু প্রবলেম হচ্ছে। তো এখানে দেখো, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এটা একটু মনে করো কানেকশন প্রবলেম হবে। তো তুমি এখানে ক্লিক করে পুরো স্টাডি প্ল্যানগুলো দেখে নিতে পারো, পুরো সাবজেক্ট ওয়াইজ স্টাডি প্ল্যান দেওয়া আছে। আচ্ছা এখানে দেখো বই দেখতে পাচ্ছ, বই কি কি বই দেওয়া হবে, দেখো এস রিজনিং, এবং আমি তোমাদেরকে এগুলো প্রথম পেজটা খুলে দেখাচ্ছি, ঠিক আছে দেখে নাও। এস রিজনিং এ ক্লিক হিয়ার করো, এবার কি হলো, যাই হোক ঠিক আছে, এই দেখো দেখে নাও, বুঝতে পারছো সমস্ত যত টপিক আছে সব ধরে ধরে এখানে প্র্যাকটিস সেট থেকে শুরু করে সব তুমি পাচ্ছ, একদম লেটেস্ট প্যাটার্ন। পিওয়াইকিউ আছে এর মধ্যে, কোনো চাপ নেই। এবং তুমি এখানে প্রত্যেকটা দেখো অ্যাডভান্স ম্যাথের কোশ্চেন, ইংরেজি দেখো, দেখো ভাইরাল বুকস, তো ভাইরাল বুকস দেখে নাও। ভাইরাল বুকসটা হচ্ছে বাংলায় ইংরেজি বই একটা, ঠিক আছে, বাংলা ভাষায় তোমাকে পুরোপুরি ভোক্যাব সব কিছু তৈরি করে দেবে, কি করে ভোক্যাব মনে রাখার টেকনিক, মনে রাখতে গেলে কি কি আমাদেরকে প্রসেস আছে সেই সব কিছু তুমি এখানে পাবে। হিন্দু ভোক্যাব অবধি তোমাদেরকে দেওয়া হয়েছে, কনফিউজিং ওয়ার্ড, প্রিভিয়াস ইয়ারের সমস্ত ভোক্যাব তোমাকে এখানে কমপ্লিট করানো আছে। তো তুমি যদি চাও তো এই ব্যাচে তোমরা এসে এই সবগুলো তোমরা অ্যাভেল করতে পারো। এবং তোমরা স্টাডি প্ল্যান যেটা বললাম, স্টাডি প্ল্যান মনে হয় এভাবে খুলবে, দেখে দিচ্ছি। ইংলিশের স্টাডি প্ল্যান দেখে নাও, দেখো ইংলিশের স্টাডি প্ল্যান, ইংলিশের স্টাডি প্ল্যান তুমি এরকম কোনো টপিক নাই যে তুমি এখান থেকে পাবে না, এরকম কোনো টপিকই নাই যে তুমি পাবে না, ঠিক আছে, সব টপিক কভার করা হবে, সব এভরিথিং সব কিছু। তুমি অন্য সাবজেক্ট দেখতে চাও, অন্য সাবজেক্টে দেখিয়ে দিচ্ছি। তোমাদের ম্যাথটা অনেক বেশি, জিকেটা বেশি অনেকটা লাগে। দেখো জিকে টিয়ার 2 প্ল্যান অবধি দিয়ে দেওয়া হয়েছে, টিয়ার 2 লেভেলে গিয়ে তোমাকে কিরকম জিকে পড়তে হবে, দেখো টিয়ার 2 লেভেলের জিকে, ঠিক আছে। এটা তোমাদের টপিকগুলো এখন দেওয়া হয়নি, টপিকগুলো দিয়ে দেবেন। হ্যাঁ আচ্ছা, জিকে মডার্ন স্টাডি দেখে নাও, সরি জিকে মডার্ন স্টাডি প্ল্যান দেখে নাও, এই দেখো, ঠিক আছে। টপিক এখনো লেখা হয়নি, টপিকটা দিয়ে দেবেন স্যার। তো এখানে প্রচুর ক্লাস তুমি পাচ্ছ, প্রচুর। তুমি সায়েন্সের ক্লাস, ম্যাথের ক্লাস দেখে নাও, ম্যাথ কোথায় গেল, এই যে ম্যাথ স্টাডি প্ল্যান, দেখো এখানে ম্যাথের স্টাডি প্ল্যানটা দেখে নাও, তুমি নিজেই এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে। দেখে নাও টপিক কি কি আছে সব, অ্যারিথমেটিকের এই টপিক হয়ে গেল, ঠিক আছে, পুরো সিলেবাস অনুযায়ী। তারপরে ক্যালকুলেটিভের মধ্যে সিম্পলিফিকেশন, সার্চ, করণী, ডিআই মানে ডেটা ইন্টারপ্রিটেশন সব। তারপরে অ্যাডভান্স আসলো অ্যালজেব্রাস, তারপরে স্ট্যাটিস্টিক্স যেগুলো তোমাদের ভয় লাগছে সেইগুলো স্যার তোমাদেরকে এখানে পড়াবেন। প্রবাবিলিটি যেগুলো তোমাদের ভয় লাগছে, পারমুটেশন, কম্বিনেশন, এগুলো সবই তোমাদেরকে স্যার কিন্তু শেষ করিয়ে দিচ্ছেন। তো এখানে এই ব্যাচে তুমি যদি আসো তাহলে তোমাদের এসএসসি শুধু সিএইচএসএল নয়, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, ডিআরডিও, এসআই, দিল্লি পুলিশ এসআই, স্টেনোগ্রাফার, কনস্টেবল জিডি থেকে শুরু করে পিএসসি, রেলওয়ে এক্সাম অবধি তোমাদের এখানে কভার হয়ে যাচ্ছে। তো দেরি না করে অবশ্যই তোমরা যে নাম্বারটা আমি তোমাদেরকে দিলাম সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো, তোমাদেরকে ভর্তি করানোর দায়িত্ব আমার। এবং যদি আরও তোমার যদি মনে হয় আমাকে কলে পেলে না, আমাকে যদি কলে না পাও তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, কারণ আমি অনেক সময় ক্লাসে থাকি। তো এই নাম্বারটাকে একটু ফোনে সেভ করে নাও, এটা তোমাদের অ্যাডমিশন কোয়ারি নাম্বার। যারা অ্যাডমিশন নেবে তারাই একমাত্র এখানে ফোন করো, অন্য কিছুর জন্য করো না, কারণ এটা শুধুমাত্র অ্যাডমিশনে দেখে। ব্যাচের সম্পর্কে বা পরীক্ষার সম্পর্কে কিছু যদি জানতে হয় তাহলে আমি যে নম্বরটা তোমাদেরকে তখন দিলাম সেই নম্বরটায় তোমরা আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখানে তুমি পরীক্ষা বিষয়ে সমস্ত কিছু জানতে পারবে। এই যে এখানে তোমাদেরকে যে নম্বরটা আমি দিয়েছিলাম 9564139088,
9564139088 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও। যদি ফোনে না পাও তোমাদেরকে আমি অ্যাডমিশন করিয়ে দেবো, বা যে কোনো কোয়ারিজ হলে পরীক্ষা বিষয়ক, ব্যাচ বিষয়ক, তোমরা আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। অ্যাডমিশন নিতে চাইলেও এই নাম্বারটা, ওখানে অ্যাডমিশন নিয়ে নিও। ওকে, তো সেখানটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সেখানটাকে শেয়ার করবে, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে তোমাদের কোনো কোয়ারিজ আছে কিনা, এবং তোমরা আর কি কি চাইছো এই ব্যাচের মধ্যে, আর কি কি হলে তোমাদের ভালো হতো সেগুলো অবশ্যই আমাকে বলবে, এবং সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই। নেক্সট আমাদের এসএসসি, সিএইচএসএল, সিজিএল, এমটিএস প্রত্যেকটা পরীক্ষার জন্য আমরা ইউটিউবে ফ্রি ক্লাসও আনবো। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম, ভালো থেকো, এবং এখন থেকে কিন্তু পড়াশোনা স্টার্ট করে দাও, যুদ্ধের ডঙ্কা কিন্তু বেজে গেছে। ওকে, অল দ্য বেস্ট, এবং তোমরা সকলেই খুব ভালো করবে, অবশ্যই তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে, এটা আমার বিশ্বাস। চলো পড়াশোনা স্টার্ট করে দেওয়া যাক, দেখা হচ্ছে তাহলে ক্লাসে।